হরমুজ প্রণালীতে আইআরজিসির নির্দেশনা অমান্য করায় ৩টি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইরান। আর এই ঘটনাকে কেন্দ্র করে আবারও চরম উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। এমন পরিস্থিতিতে ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক কার্যত বাতিল হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে তেহরানের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা বা সমঝোতায় আগ্রহী নন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এতে নতুন করে এই অঞ্চলে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা আরও জোরালো হয়েছে। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ইরানের সঙ্গে করা সমঝোতা এখন আর কার্যকর নয় বলেই তিনি মনে করেন। তার ভাষায়, তিনি আর তেহরানের সঙ্গে কোনো ধরনের ডিল করতে চান না। এমনকি ইরানের নেতৃত্বকে কড়া ভাষায় সমালোচনা করে ট্রাম্প দাবি করেন, তাদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো যখন হরমুজ প্রণালীতে ৩টি বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলার পর ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ওয়াশিংটন ইরানের তেল রপ্তানির উপর দেয়া সামরিক ছাড়ও প্রত্যাহার করেছে। ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এখন সরাসরি সামরিক উত্তেজনায় রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে আলোচনার পথ কার্যত বন্ধ ঘোষণা এবং একই সময়ে সামরিক চাপ বাড়ানোর কৌশল মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। বিশেষ করে ট্রাম্পের এই ঘোষণার পর পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নতুন করে সামরিক অভিযান ও হামলা পাল্টা হামলার ঝুঁকি বাড়ছে। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।